এই যে বিল্ডিং এটা বাইরে প্রচুর মানুষ থাকেন এখানে, যদিও এখানকার যারা রেসিডেন্ট তারা বলছেন গোটা প্রক্রিয়া সম্পর্কে তারা কিন্তু কিছু জানতেন না। যে ব্যক্তি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে জানতেন যে তিনি মেডিসিনের ব্যবসা করেন, গত 10 বছর ধরে এখানে ওষুধের ব্যবসা করেন। ওই ব্যক্তি যিনি গ্রেফতার হয়েছেন রিনেশ চারোগি, এবং তার সম্পর্কে কোনো ইনপুটই কিন্তু স্থানীয় যারা এই এলাকার যারা বাসিন্দা তাদের জানা ছিল না। মেডিসিন হোলসেলার 322 জিটি রোড রাধাকৃষ্ণ ফার্মা, এখানেই কিন্তু পুলিশ আধিকারিকরা আসে। আপনারা জানতেন যে কিসের বিজনেস জানতেন এখানে? ও মেডিসিন দেয়, কিন্তু মেডিসিন যে এক্সপায়ারি ওষুধের ওপরে এই বিজনেস করে না জানি না আমি। সব বিজনেস মেডিসিনই করতেন, এটাই, এছাড়া কিছুই জানি। এই লোকটা কি এখানে থাকতেন নাকি বাইরে থাকতেন? ভাড়া নিয়েছিলেন? ভেতর আমার নলেজ আছে বোধহয় নিজে এটা কিনেছে। স্থানীয় কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, আপনি জানেন এখানে কি ব্যবসা চলে? আমার এই ধরনের ব্যবসা জানা ছিল না। রিমেশ সরগি বলে একজন ভদ্রলোক গত পরশু দিন অ্যারেস্ট হয়েছে, বড়বাজারের পুলিশ এসে, লালবাজার পুলিশ এসে অ্যারেস্ট করেছে, কিন্তু এই সম্বন্ধে জানা ছিল না। কিন্তু এই ধরনের ঘটনা যখন ঘটেছে আমি তীব্র ধিক্কার জানাই। এবং একটা জিনিস আপনাকে, এই ধরনের ব্যবসা করতে গেলে স্থানীয় মিউনিসিপ্যালিটির কাছ থেকে যে ছাড়পত্র দরকার হয়, তো ও তো এখানে মোটামুটি স্টক করতো, এগুলো নিয়েছিল? আপনি খোঁজ নিয়েছেন? না, এগুলো কোনো কিছুই নেয়নি। কিন্তু এটা তো শুনছি গত 7-8 বছর ধরেই চালাচ্ছিল। তখন তো আমাদের কর্পোরেশন ছিল না, তখন ছিল আমাদের মিউনিসিপ্যাল বালি পৌরসভা। সেই সময় থেকে ওই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। এখন কর্পোরেশনে যখন এনকোয়ারিগুলো, ট্রেড লাইসেন্স কিছুদিন ধরে এনকোয়ারি চলছে, সেই এনকোয়ারিতে কোনো ধরা পড়েনি। তো ধরা যদি পড়তো তাহলে এই জিনিসটা হয়তো ঘটতো না। মারাত্মক অভিযোগ, মানে এক্সপায়ারি ডেট মুছে দিয়ে সেখানে নতুন ডেট দিয়ে সেই ওষুধ, মৃত ওষুধ মানুষের মধ্যে দেওয়া। আপনার কি মনে হয় না যে স্থানীয় যে পুরসভা, তাদের নজরে এটা আগেই পড়া উচিত ছিল? ঠিক কথা, কিন্তু এটা যেহেতু ব্যবসাটা ভেতরে একটা বিল্ডিংয়ের মধ্যে ছিল, সেটা কারোর নজরেই পড়েনি। আর এখানকার লোকাল লোকেরাও, মানে যারা আছে, তারা কোনো দিন বলেনি এর মধ্যে একটা ব্যবসা চলে। এটা আমি অন্তত কেউ, এখানকার লোকাল লোকেও জানেন যে এই ধরনের একটা ব্যবসা এখানে চলে। এটা কারোর নজরেই ছিল না। কারণ যত ফার্মাসি আছে আপনারা দেখেছেন, ওপেন রোডের ওপর আছে, দোকান আছে, তাদের লাইসেন্স, ড্রাগ লাইসেন্স আছে, সব কিছু আছে, ট্রেড লাইসেন্স আছে। 3 পেটি ওষুধ লালবাজারের গোয়েন্দারা এখান থেকে বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন, এবং ক্যানিং স্ট্রিট থেকেও 1 পেটি ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। তদন্তকারীরা বলছেন গোটা চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত, এবং ওষুধ কোম্পানির কয়েকজন প্রতিনিধিও গোটা চক্রে জড়িত রয়েছেন। ফলত তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। যোগসাজশ প্রমাণিত হলে তাদেরকে গ্রেফতারও করা হতে পারে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে ভাস্কর, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, হাওড়া।